सईदी हाशमियों मुत्तलिबी कहते हैं मेरे सरकार को मक्की मदनी कहते हैं। सईदी हाशमियों मुत्तलिबी कहते हैं मेरे सरकार को मक्की मदनी कहती ही। बस मेरा नाम पता यही ही कश्फी, बस मेरा नाम पता है यही है कश्फी। लोग मुझको सग दरबार नबी कहते ही। আল্লাহু আকবার বলেন। এগুলা রাসূলের শানে গুণকীর্তন এগুলা করবেন ইনশাআল্লাহ। দাহিয়াতুল কালবি রাসূলের সরকারে দু আলমের সামনে বসে থাকতো। এই যে আমি নসিহত করতেছি, সরকার দু আলম কখনো কখনো নসিহত করতেন তো তাকায় দেখতেন দাহিয়াতুল কালবি নিজের চেহারাটা মলিন কইরা বসা আছে, কি যেন তার ভিতরে কষ্ট অনুভূত হচ্ছে। আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডেকে বলে, এই দাহিয়া, তোমার মনের মধ্যে কি যেন একটা কষ্ট অনুভূত হয়। খেলে গিয়ে রাসূল, ওই যে আমি তাকায়া দেখি তোমার চেহারাটা মলিন মলিন দেখা যায়, তোমার চেহারায় যেন কিসের একটা কষ্ট আছে। কি রে দাহিয়া, তোমার মনে এত কষ্ট কিসের? তোমাকে সফরে গেল মনটা মলিন, তোমাকে মসজিদে নববীর মসনদে বসে ও সামনে বসে থাকলে তোমার মনটা মলিন দেখা যায়। কোন কষ্ট কোন দুঃখ যদি থাকে আমার কাছে একটু বলো। দাহিয়াতুল কালবি বলতেছে, সরকারে দু আলম পয়গম্বর হাকিকি তাইলে শুনলাম, হ্যাঁ আমার মনের ভিতরে দুঃখ আছে, আমার মনের ভিতরে বিশাল আকারের একটা কষ্ট আছে গো সরকার। আমার মনের ভিতরে অনেক বড় একটা দুঃখ, যাতনা বেদনায় আমাকে অনেক কষ্ট দিতেছে। কি রে দাহিয়া, এমন কি দুঃখ তোমার? দাহিয়া বলে, সরকার গো তাহলে দুঃখ শুনলাম, আমার মনের ভিতরে দুঃখ, কি দুঃখ কাজ করে শুনবেন তাইলে একটু ভালো করে শুনলাম। সরকার গো, আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষদের স্বভাব ছিল, মানুষ তারা যদি তাদের ঔরজাত কোন সন্তান জন্ম নিত, ছেলে সন্তান জন্ম নিলে মানুষেরা খুশি হইত, আর কারো যদি কন্যা সন্তান জন্ম হইত বাবা মা সবাই নারাজ হইত, নাখুশ হইত। যেই কারণে মানুষেরা, কত মানুষ এমন হইছে নিজের কন্যা সরকার গো জেন্ত কবরস্থ করছে, পুঁতিয়ে মাটির তলে দাফন করছে, পাথরের নিচে চাপা দিয়ে মারছে। কত কন্যা এমন হইছে পানিতে ভাসায় দিছে। লজ্জা, কি লজ্জা! কয় কন্যা সন্তান জন্ম নিলে সমাজে মুখ দেখান যাবে না, ওই লজ্জায় মানুষেরা নিজেদের কন্যাকে দাফন করে দিত। সরকারে দু আলম কন্যা সন্তান দাফন করার প্রথম যেই মানুষটা আমি হইলাম দাহিয়া। আমি শুধু কন্যা সন্তান দাফন করছি এমন না, আমার নিজের কন্যাও আমি দাফন করছি। সমাজের এলাকার মানুষের কন্যা সন্তান জন্ম নিলে খোঁজ খবর নিয়ে আমি ঘরে ঘরে তাদের কন্যা সন্তানকে মাটির নিচে চাপা দিছি। নাউজুবিল্লাহ। একজন না দুইজন না গো সরকার গো, আমি একজন না দুইজন না 70 জন মহিলার কষ্টের কলিজা ফাটা সন্তান, কন্যা সন্তান আমি মাটিতে দাফন করেছি। নাউজুবিল্লাহ জোরে কান। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমল করবে, আমলে সলিহানে কামল করবে, পুরুষ হোক অথবা নারী হোক, সে মুমিন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তার জন্য 2টা পুরস্কার।
একটা হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম সুন্দর জীবন দান করব। 2 নাম্বার ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তার এই সুন্দর আমলের কারণে আমি তাকে আজর হিসেবে, প্রতিদান হিসেবে জান্নাত দান করব। প্রতিদান কয়টা? কয়টা? যে নেক আমল করবে মুমিন, তার জন্য 2 সুসংবাদ। একটা হচ্ছে দুনিয়ার হায়াতকে সুন্দর করব, আর একটা হচ্ছে জান্নাত দান করব। এই হচ্ছে আয়াত। এবার আসেন, আল্লাহ বলছেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, 2 শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে পুরুষ হোক অথবা মহিলা হোক। পুরুষের মর্যাদা আপনি আমি খুব তো বুঝি, মহিলার মর্যাদাটা আপনি আমি খুব কম বুঝি, ঠিক না? জোরে কর। মূলত আল্লাহ তাআলা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের আলোচনাও রাখছেন। আল্লাহ বুঝাতে চাইছেন আমলের ক্ষেত্রে পুরুষ হোক মহিলা হোক, ইবাদত দিয়া আমল সাজাইতে পারলে আল্লাহর কাছে সমান। সুবহানাল্লাহ কোন। ইবাদত দিয়ে আমল যদি কেউ সাজায় নেয়, তাহলে আল্লাহর কাছে পুরুষ হয়ে আমল করলে যেমন মূল্যায়ন, একটা মহিলাও যদি ওই আমল কইরা নেয়, তাহলে আল্লাহ তাআলার কাছে সেও পুরুষের সমান। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ পুরুষকে জিতাইছে আর মহিলাকে ঠকাইছে, এই কথা আল্লাহর কাছে নাই। কথা বুঝেন? তার মানে আল্লাহর কাছে পুরুষের মূল্য যেমন, আল্লাহর কাছে মহিলার মূল্য তেমন। যে কারণে যুগে যুগে এমন কিছু মানুষ পার হইছে যে এগুলার মূল্য আসমান পর্যন্ত যেভাবে পুরুষ হয়ে পৌঁছে গেছে, মহিলা হইয়াও তার মূল্য কম নাই, তার মূল্য আসমান পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ বলেন। যদিও এই সমাজের মানুষ আপনি আমি দাবি করি যে সমাজে মহিলার মূল্য নাই, ঠিক কিনা? জোরে কথা বুঝেন না আমার? আপনি বলেন না, আমি বলি না। নাও যদি বলি তাহলে সমাজের কিছু মানুষ আছে এমন কথা কয় কি কয় না। আর এই সমাজের মানুষ কেন, এই যুগের মানুষ কেন, যুগ যুগ এমন পার হয়েছে যে এই যুগে নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, চুটু করে, হেয় প্রতিপন্ন করে কদমের নিচে পালাইয়া রাখে। মনে করতো যে ওরা মানুষই না। নাউজুবিল্লাহ বলেন। মনে করতো যেমন ওরা মানুষই না। এই কারণে যদি ইতিহাস ডাকা টানা হয়, ইতিহাস যদি আপনি পড়েন, তাহলে যুগের প্রথম আউয়াল জমানা থেকে যদি আপনি ইতিহাস পড়ে আসেন, দেখবেন যুগ যুগ পার হইছে, মহিলাদের কোনো মূল্যই নাই। ইসলাম সেই মূল্য দিয়েছে। ইসলাম সেই মূল্য কিভাবে দিবে, সেই মূল্য ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। কোরআন সেই মূল্য দিয়েছে, আল্লাহ রাসূল সেই মূল্য দিয়েছে। আল্লাহ রাসূলের রেখে যাওয়া আহলে উলামা তারাও সেই একটা অনুশীলন রেখে গেছে যে মহিলাদের ইজ্জত সমাজে বোঝাতে হবে, মহিলাদের ইজ্জত দুনিয়াতেও বোঝাতে হবে, আখিরাতেও তাদেরকে ইজ্জত ওয়ালা বানাতে হবে। এই কারণে মহিলা মাদ্রাসা। বুঝেন না? শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য ব্যবস্থা আছে। কিন্তু এক যুগ এমন পার হইছে মহিলার ইজ্জতই ছিল না। যেমন ইতিহাস যদি টানা হয়, তাইলে এমন কিছু যুগ পার হয়েছে যে যুগের কথাগুলা শুনলে পরে মনে করবেন ওই যুগের মানুষগুলা, পুরুষ মানুষগুলা, ওদের ভিতরে কি মানুষত্ব ছিল, আসলে করা মানুষ নাকি ওরা ঘোড়া। এক সময় এমন যুগ ছিল মহিলার কোনো কদরই ছিল না। যেমন ইতিহাসের কিতাবে দেখা যায় রোমীয়, প্রাচীন রোমীয় যারা, প্রাচীন রোমীয়দের কাছে মহিলার কোনো মানব সত্তার শিকারই ছিল না। প্রাচীন রোমীয়রা ওরা মনে করত নারী জাতির মধ্যে মানব সত্তার কোনো অবস্থান নাই। তারা নারী জাতিকে, মানব সত্তাকে অস্বীকার করত, নারী জাতির মানব সত্তাকে তারা অস্বীকার করত। এমনকি তারা এই গবেষণা করত তাদের ভিতরে রূহ আছে কি নাই। তারা বলতো তাদের ভিতরে রূহ নাই। নাউজুবিল্লাহ বলতেন না। এটা কোনো আকলমন্দের কথা নাকি বেআকলের কথা? যেই চোখ দিয়া দেখে নারীটা হাঁটতেছে, চলতেছে, কথা বলতেছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু বলে ওরা মানব সত্তার অধিকারী না, আর ওরা রূহের অধিকারী না, ওদের জীবন নাই। নাউজুবিল্লাহ কোন। এমনকি প্রাচীন রোমীয়রা মনে করত নারী জাতি অপবিত্র বস্তু। কি যে কেমন অপবিত্র, যে ওরা অপবিত্র, এত অপবিত্র যে ওরা পরকালে মরলে স্বর্গেও যাবে না। নাউজুবিল্লাহ বলেন, স্বর্গেও যাবে না। এই হচ্ছে প্রাচীন রোমীয়দের বিশ্বাস।
আপনি যদি খ্রিস্ট ধর্মে যান, খ্রিস্ট ধর্মে গেলে পরে দেখা যায় খ্রিস্ট ধর্মে ওরা নারীর ভিতরে রূহ আছে কি নাই, প্রাণ আছে কি নাই গবেষণা করছে, তাহকিক করছে, টেবিল বসছে, বোর্ড বসছে, যুগ যুগ পার হইছে, ওরা চূড়ান্ত সিদ্ধান্ত চলে গেছে নারী জাতির ভিতরে রূহ নাই। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত নারী জাতির ভিতরে রূহ নাই। তারা যখন এই সিদ্ধান্তই পৌঁছে গেল, 17 শতকে এমন হয়েছে খ্রিস্টান ধর্মের নারীরা, ইহুদি ধর্মের নারীরা, বৌদ্ধ ধর্মের নারীরা, বিভিন্ন ধর্মের নারীর সংগঠন থেকে এই দাবি উত্থাপন হয়েছে যে ওরা আমাদেরকে মানুষই বলে না, ওরা আমাদের প্রাণ আছে এটাই স্বীকার করে না। তারা র্যালি বের করছে, মিটিং মিছিল শুরু করছে। তখন তাদের র্যালি মিটিং মিছিলের সুবাদে ওই ধাক্কায় তারা স্বীকার করে নিতে হয়েছে যে নারীদের ভিতরে প্রাণ আছে। এটা আলহামদুলিল্লাহ বলে। পক্ষান্তরে নারী খ্রিস্টানদের পাদ্রীরা ওরা মনে করতো যে নারী জাতি হচ্ছে পাপের ধারক। তারা বলতো হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছে তার পাপের কারণে। তার মানে তিনি আসমান থেকে পাপ নিয়ে দুনিয়াতে আসছেন, এই হিসেবে তিনি পাপী। তার গর্ভ থেকে যত মানুষ নারীরা আসবে তারাও হইল পাপের ধারক বাহক, তারাও হইল পাপী। এটা তাদের আকীদা। আপনি যদি আরেকটু আগান, ইহুদি ধর্মে যদি আপনি লক্ষ্য করেন, ইহুদি ধর্মের মধ্যে নারীর কোনো ইজ্জত ছিল না, মর্যাদা ছিল না। নারীদেরকে যদিও ইহুদিরা প্রাণওয়ালা মানুষ দাবি করত, কিন্তু ওরা মনে করত ওরা নিকৃষ্ট একটা মানুষ জাতি, ওরা নিকৃষ্ট প্রাণী। এ কারণে নারীদের যদি কখনো মাসিক ঋতুস্রাব হয়ে যেত, নারীদেরকে ঘর থেকে বের করে জঙ্গলের পাশে কুটিরিতে বাইদা রাখতো। কথা বুঝে? আপনি আমি যেমন করে গরু বাইদা রাখি, ছাগল বাইদা রাখি, উট মহিষ বাইদা রাখি, নারী জাতির যখন মাসিক হইতো তখন তারা ওদেরকে মনে করতো না পা, এরা ঘরে থাকার উপযুক্ত না, ওদের কাছে থাকা যাবে না, ওদের কাছে ঘুমানো যাবে না, ওদের রান্না করা খাবার খাওয়া যাবে না। আল্লাহ বলেন। এমনও পাওয়া গেছে যে কিছু গোত্র এমন ছিল, যদি নারী জাতির স্বামী মারা যাইতো, নারী সে তার স্বামী মারা গেছে এই কারণে তার ঘরে জায়গা নাই, কুটিরিতে বাঁধা, তার ইদ্যত হইল 1 বছর পর্যন্ত ওই কুটিরিতে সে থাকবে। কোন রিওয়ায়াতে আছে উট যেটাই তাকে সেটাই বাইদা রাখতো, সেই ঘরের মধ্যে তার জায়গা করে দিত। স্বামী মারা গেছে এটাই তার দোষ। গুরু যেখানে বাঁধা আছে ওইখানে বাইদা রাখতো, ওইখানে ছেড়ে রাখতো। 1 বছর ইদ্যত ছিল। শরীয়তে ইসলামে ইদ্যত কিন্তু এত না, তারা 1 বছর ইদ্যত নির্ধারণ করেছে। তাও কঠিন একটা বিষয়, আশ্চর্যের বিষয় হইল 1 বছর পর ওই ঘরের মধ্যে যে উটের সাথে বাইদা রাখতো, ওই উট যদি ওই মহিলার চূড়ান্ত দিনের শেষ দিনে যদি তারা উটকে ছাইড়া দিত এবং মহিলার লজ্জাস্থান যদি সে শুকতো, তাহলে মনে করতো ওই নারীটা পাক হইছে, নাউজুবিল্লাহ। আর যদি না শুকতো বলতো ওই মহিলা সে তার ইদ্যত পুরা হয় নাই, এই যে চতুষ্প জন্তুটাও তার প্রতি নারাজ, তার লজ্জাস্থান শুকে নাই, জিহ্বা দিয়া চাটা দেয় নাই, এ তার প্রতি নারাজ, ভগবানও নারাজ, সুতরাং ওর আর দুনিয়াতে বাঁচে থাকার অধিকার নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। বুঝছেন? এই হচ্ছে নারীদের দুরবস্থা অতীত যুগে। হিন্দু ধর্মে নারীদের অবস্থা কেমন ছিল? হিন্দু ধর্মের নারীরা ছিল সবচেয়ে অবহেলিত, উপেক্ষিত। নারীর যদি স্বামী মারা যাইত, ওই যুগে নারীকে যে চিতার মধ্যে পোড়া হইতো, স্বামী মারা যাওয়ার কারণে যে চিতায় স্বামীকে পোড়া হইতো, স্ত্রীকে ঠিক স্বামীর চিতায় জিন্দা বিবিকে পোড়ে তারা হত্যা করত।
নাজুলা জোরে না হিন্দু ভাইরা আছে না আশেপাশে, ওদেরকে জিজ্ঞেস করে দিছে স্বামী যেই চিতায় তাদেরকে পোড়া হইতো, ওই চিতায় তার বিবি জিন্দা, বিবি হইল কেন তার, এই কারণে ওই চিতাতেই তাকে পোড়া হইতো, যেটাকে সতীতা প্রথা বলা হয়। এমনকি নারী জাতি তাদের ওয়ারিস থেকে বঞ্চিত, বিয়ে হয়ে গেছে আর কোনো অধিকার পায় না, বিদায় বিদায় বিদায়, সব থেকে বিদায়, সম্পদ থেকেও বিদায়। প্রাচীন হিন্দু গ্রন্থের মধ্যে এক কথা আছে, হিন্দু ধর্মের মানুষেরা নারীকে নরক, সাপ, বিচ্ছি, বুলতার চেয়েও নগণ্য মনে করত। ওরা মনে করত নারীর চেয়ে, মহিলা জাতির চেয়ে ওই সাপটা বড় ভালো, ওই আগুন বড় ভালো, তার মানে আগুনে পোড়াইয়া দিবে তাতেও আপত্তি নাই, তার চেয়েও কঠিন হইল নারী। আইয়ামে জাহিলিয়াতের যুগ যাকে বলা হয়, আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের যুগ, যেটা আইয়ামে জাহিলিয়াতের যুগ, তাদের যুগে নারীদের হালাত কেমন ছিল জানেন? তাদের যুগেও নারীদের কোনো মূল্য ছিল না, তাদের কোনো দাম ছিল না। নারীদেরকে তারা ওয়ারিসে সম্পদ দিত না, নারীদেরকে দাসী বানায় রাখতো। এমন যুগও ছিল, যদি নারী জন্মগ্রহণ করেছে তাহলে ওই বাবা নিজের গলায় দড়ি লাগাতো। নাউজুবিল্লাহ। নারী জন্মগ্রহণ করেছে এই জন্য মুখ দেখানো যাবে না, অথচ আল্লাহ কোরআনে বলেছে ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলে নারী জাতি জন্ম নিল, জন্মের ব্যাপারে আল্লাহ বলে যখন তোমাদের কারো কন্যা সন্তান জন্ম নেয় তাহলে এটা সুসংবাদ। সুবহানাল্লাহ। যখন তোমাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, নারী জাতির জন্মের কথা আল্লাহ সুসংবাদ তাফসীরের ঘোষণা দিয়েছে। কোন ছেলের ব্যাপারে তাফসীরের ঘোষণা কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু একটা কন্যা সন্তান যদি আপনার ঘরে জন্ম নেয়, আসতেছে আলোচনা, সামনে আসতেছে, উঠবেন না? কন্যা সন্তান জন্ম নিলে তাফসীরের ঘোষণা দিয়েছে কে? জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড়? আল্লাহ অনেক বড়। আল্লাহু আকবার এ দিয়েও আল্লাহর শান মান পুরা বোঝানো সম্ভব না, এর বাইরে কোনো শব্দ নাই। এই জন্য এটাই আপনি আমি ব্যবহারের শিক্ষা আল্লাহ দিয়েছে, বলো আল্লাহু আকবার। এক যুগ এমন ছিল যে যুগে নারীদের কোনো কদরদানি ছিল না। আরে এমনও তো ছিল, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করছে, কখনো বাবাই তো নিজের গলায় ফাঁসি পড়ছে, কখনো এমন হয়েছে নিজ কন্যাকে রশি লাগায় গাছে টানাইছে, মাটিতে দাফন করছে। কখনো এমন হয়েছে কন্যার জন্ম কেন নিল, জ্যান্ত কন্যাকে মাটির নিচে পুঁতে রাখছে। আরে এটা স্বাভাবিক কথা না, এটা কিন্তু বানাইনা কথা। এমন ঘটনা শুধু আওয়াম বেঈমান কাফেরদের বেলা হইছে এমন না, নবীর কিছু সাহাবী এমন ছিল যাদের বেলায় এমন ঘটনা ঘটে গেছে, গা মুসলমান হয় নাই এমন ঘটনা ঘটে গেছে। যেমন হাদিসের কিতাবে আছে, বানানো কোনো কথা না বাবা, শুনবেন মনোযোগ দিয়ে শুনবার চাই। হাদিসের ওয়াকাতের মধ্যে লম্বা বিস্তারিত এক হাদিস আছে, সেই হাদিস তার কিতাবে যে ওয়াকা বর্ণনা হইছে। নবীর একজন প্রিয় সাহাবী ছিল দাহিয়াতুল কালবি। স্বাভাবিক সাহাবী না, যেই সাহাবী নবীর কাছাকাছির একজন সাহাবী, নবীর সামনে যে নাকি বৈশা বৈশা ইলমে ওহী অর্জন করত। স্বাভাবিক সাহাবী না, অসংখ্য যুদ্ধে যেই সাহাবী অংশগ্রহণ করেছে, যেই সাহাবী অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ কইরা মুজাহিদের খাতায় গাজী হিসেবে নাম লেখছে। সুবহানাল্লাহ কইতেন না? আইরে স্বাভাবিক সাহাবী না, আল্লাহর রাসূলের কাছে ওহী আসতো, জিবরিল আমিন ওহী নিয়ে যখন আসতো, কখনো কখনো জিবরিল আমিন মানুষের সুরত নিয়া জমিনে নাজিল হইতো। যেই মানুষটার সুরত নিয়া
জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে বসতো। ওই মানুষটার নাম হইল সরকারে তো আলমের প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবি। জিবরিল আমিন যার সুরত নাও পছন্দ করত। ফেরেশতারা কিন্তু কুকুর এবং সাপ, কুকুর এবং শুয়োর, এই দুই জিনিস ব্যতী রেখে যে কোনো জিনিসের সুরত নিয়ে আসতে পারত ফেরেশতারা। কুকুর এবং শুয়োর শিকার আপনারা কোন, বাকি যে কোনো সুরতে ফেরেশতারা আকৃতি ধারণ করতে পারত। কখনো কখনো ফেরেশতারা মানুষের আকৃতি নিত। জিবরিল আমিন যার আকৃতি সবচেয়ে বেশি নেওয়া পছন্দ করত তিনি হচ্ছেন দাহিয়াতুল কলবি। আল্লাহু আকবার বলেন। এমন একজন দামি সাহাবী সরকারে দু আলম নবীর সামনে বসে থাকতো। এ বাবা, যারা মদিনা গেছেন, মক্কায় যারা গেছেন, মদিনার রওজাতুম মির রিয়াদিল জান্নার পাশে এখনো কুটি দাঁড় করা আছে। সাহাবীদের নামে নামে কুটি দাঁড় করা আছে। আবু বকর লেখা আছে, সিদ্দিক আকবরের নাম আছে, হযরত উমরের নাম আছে, আমার হযরত দীর্ঘদিন আছে আছে না? আপনি ছিলেন না? আছে না এগুলা? হযরত আবু হুরায়রার নামে কুটি লেখা আছে। আমি দিকে বলতেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে ওই জায়গায় ঘুরাই আনছে, আমাকে আলহামদুলিল্লাহ। বড় আশা আর ভরসা ছিল নবীর রওজার পাশে যাইব। অল্প বয়স যখন থেকেই বুঝি তখন রাসূলের সিরাত পড়তাম, আর তখন থেকেই চোখের পানি কত ঝরছে। সরকারে দু আলমের রওজার পাশে যে কখন বলবো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কখন বলবো, এটা মুমিনের তামান্না, এটাও একটা ঈমান। কারণ নবীর রওজায় কেউ যদি যায় একবার সালাম দিতে পারে, রাসূল বলে তার জন্য শাফাআত করা আমি রাসূলের ওয়াজিব। রাসূলের সামনে যায় যদি কেউ সালাম দেয়, রাসূল নিজ কান দিয়ে শুনে, ওইখান থেকে সালাম দিলে ফেরেশতারা পৌঁছায়, ওইখানে যে নিজে সালাম দিবেন রাসূল নিজ কানে শুনে আল্লাহু আকবার বলেন। এইখানে ওইখানে যাইবার মন চাই কি চাই না আপনাদের? কার কার চাই হাত তুলেন। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করুন, সকলে বলি আমিন। ওখানে যাওয়ার জন্য একটা আমল আপনাদেরকে দেই এবং রাসূলের দর্শনের জন্য একটা আমল আমি আপনাদেরকে দেই। প্রতিদিন প্রতি বৃহস্পতিবার রাতের বেলায় এশার নামাজ পড়িরা, ওযু কইরা, সুন্দর কইরা, পাক সাফ জামা, পাক সাফ মুসাল্লার মধ্যে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়বেন। বৃহস্পতিবার রাতের বেলায় 1000 বার রাসূলের শানে দুরূদ পড়বেন। প্রতি বৃহস্পতিবারে পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। বৃহস্পতিবার রাতে 1000 দুরূদ পড়া, ধান খাদ দিয়া সুন্নত তরিকায় ঘুমায়া দুরূদ পড়তে পড়তে ঘুমাই যাইবেন গা। আমল করতেই থাকবেন, করতেই থাকবেন, বাকি আমলের হেফাজত রাখবেন। একদিন না একদিন সরকারে দু আলম আপনার মাথার পাশে শিয়রে এসে দেখা দিবি। আর নবীর রওজায় যাওয়ার খুশনসিব আপনার হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো আমল করবেন। আমল যদি না থাকে তাহলে যাবেন কেমনে? আমি তো রাসূলের সামনে এক বই লিখছি, আমি স্বপ্ন দেখি মদিনায় যাব। ওই আমার বইয়ের মধ্যে 150 পৃষ্ঠার বই, আমার বইয়ের মধ্যে আমার হুজুরের বাণী দেওয়া, সুন্দর করে বাণী দেওয়া আছে। বইটা নিয়ে আসিনি, থাকতে এমনি এমনি যাওয়া যায় না, নিজের শান বর্ণনা করার উদ্দেশ্য নয়, এটা আমলি বিষয়। আমাদের বুজুর্গরা তো এর জন্য আমল করতো। রাসূলের গুণকীর্তন বেশি করে করবেন, সাল্লাল্লাহু দুরূদ পড়বেন, হাঁটতে পড়বেন, গাড়িতে বসে পড়বেন, ঘুমাইতে গিয়ে দুরূদ পড়বেন। এগুলার বদৌলতে আল্লাহ তাআলা একদিন না একদিন আপনাকে মদিনায় পর্যন্ত পৌঁছায়া দিবে, আর আপনার দুরূদগুলোও তো মদিনায় পর্যন্ত পৌঁছে যাবে। রাসূলের গুণকীর্তন কখনো কখনো আপনার জবান দিয়া গুণকীর্তনটা পুরা দেশ, পুরা পৃথিবী আলোকিত করে দিবি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি রাসূলের শানে কবিতা গাইছে। সব মজলিসে দিনী মজলিস হইলে ওইটা পড়ে যেমন একটা দুরূদ, আসলে দুরূদ না, পড়ে। আমাদের কোন কোন কবিরা রাসূলের গুণ কীর্তন গায়। সাইয়্যিদি 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 হাশিমিয়ো মুত্তালিবি कहते हैं, সাইয়্যিদি হাশিমিয়ো
मुत्तलिबी कहते हैं मेरे सरकार को मक्की मदनी कहते हैं सईदी हाशिमियो मुत्तलिबी कहते हैं मेरे सरकार को मक्की मदनी कहते हैं बस मेरा नाम पता यही है कश्फी बस मेरा नाम पता है यही है कश्फी लोग मुझको सग दरबार नबी कहते हैं अल्लाहु আকবার বলেন এগুলা রাসূলের শানে গুণকীর্তন এগুলা করবেন ইনশাআল্লাহ দাহিয়াতুল কালবি রাসূলের সরকারে দু আলমের সামনে বসে থাকতো এই যে আমি নসিহত করতেছি সরকার দু আলম কখনো কখনো নসিহত করতেন তো তাকায় দেখতেন দাহিয়াতুল কালবি নিজের চেহারাটা মলিন কইরা বসা আছে কি যেন তার ভিতরে কষ্ট অনুভূত হচ্ছে আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডাকে বলে এই দাহিয়া তোমার মনের মধ্যে কি যেন একটা কষ্ট অনুভূত হয় খেলে কি রাসূল ওই যে আমি তাকায়া দেখি তোমার চেহারাটা মলিন মলিন দেখা যায় তোমার চেহারায় যেন কিসের একটা কষ্ট আছে কি রে দাহিয়া তোমার মনে এত কষ্ট কিসের তোমাকে সফরে গেল মনটা মলিন তোমাকে মসজিদে নববীর মসনদে বসে ও সামনে বসে থাকলে তোমার মনটা মলিন দেখা যায় কোন কষ্ট কোন দুঃখ যদি থাকে আমার কাছে একটু বলো দাহিয়াতুল কালবি বলতেছে সরকার দু আলম পয়গম্বর হাকিকি তাইলে শুনলাম হ্যাঁ আমার মনের ভিতরে দুঃখ আছে আমার মনের ভিতরে বিশাল আকারের একটা কষ্ট আছে গো সরকার আমার মনের ভিতরে অনেক বড় একটা দুঃখ যাতনা বেদনায় আমাকে অনেক কষ্ট দিতেছে কি রে দাহিয়া এমন কি দুঃখ তোমার দাহিয়া বলে সরকার গো তাহলে দুঃখ শুনলাম আমার মনের ভিতরে দুঃখ কি দুঃখ কাজ করে শুনবেন তাইলে একটু ভালো করে শুনলাম সরকার গো আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষদের স্বভাব ছিল মানুষ তারা যদি তাদের ঔরজাত কোন সন্তান জন্ম নিত ছেলে সন্তান জন্ম নিলে মানুষেরা খুশি হইতো আর কারো যদি কন্যা সন্তান জন্ম হইতো বাবা মা সবাই নারাজ হইতো নাখুশ হইতো যেই কারণে মানুষেরা কত মানুষ এমন হইছে নিজের কন্যা সরকার গো জেন্ত কবরস্থ করছে পুঁতিয়ে মাটির তলে দাফন করছে পাথরের নিচে চাপা দিয়ে মারছে কত কন্যা এমন হইছে পানিতে ভাসায় দিছে লজ্জা কি লজ্জা কয় কন্যা সন্তান জন্ম নিলে সমাজে মুখ দেখান যাবে না ওই লজ্জায় মানুষেরা নিজেদের কন্যাকে দাফন করে দিত সরকারে দু আলম কন্যা সন্তান দাফন করার প্রথম যেই মানুষটা আমি হইলাম দাহিয়া আমি শুধু কন্যা সন্তান দাফন করছি এমন না আমার নিজের কন্যাও আমি দাফন করছি সমাজের এলাকার মানুষের কন্যা সন্তান জন্ম নিলে খোঁজ খবর নিয়ে আমি ঘরে ঘরে তাদের কন্যা সন্তানকে মাটির নিচে চাপা দিছি নাউজুবিল্লাহ একজন না দুইজন না গো সরকার গো আমি একজন না দুইজন না 70 জন মহিলার কষ্টের কলিজা ফাটা সন্তান কন্যা সন্তান আমি মাটিতে দাফন করছি নাউজুবিল্লাহ জোরে কান কয়টা সন্তান 70 জন কন্যা সন্তান আমি মাটির নিচে দাফন করছি বলতে সরকার গো 70 জন কন্যা সন্তান নিজ হাত দিয়ে আমি মাটিতে দাফন করে ফেলেছি এর ভিতর দিয়া আমারও 4টা সন্তান আমি মাটির নিচে দাফন করছি নাউজুবিল্লাহ বলেন একটা বাবা হয়ে বলতেছে সরকার আমি বাবা হইয়া আমার একটা না দুইটা না 4টা সন্তান আমি মাটির নিচে দাফন করছি আমি প্রথম 3টা সন্তান
এমনি এমনি মাটির নিচে নিয়ম অনুযায়ী রসুল অনুযায়ী দাফন করছি। কিছুদিন পর আমি লম্বা এক সফরে যাব গো সরকার। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, এ বিবি, আমি তো দূর দেশে সফরে যাব। তোমার কাছে আমার দূর দেশে সফরে যাওয়ার আগ মুহূর্তে একটা ওসিয়ত। বিবি রে, যদি তোমার পেটে আমার রাখা ঔরজাত সন্তান আমানত, এটা যদি পুরুষ হয়, তাইলে তুমি কষ্ট কইরা হইলেও তাকে তুমি লালন পালন করে বড় করবা। আর যদি আমার রেখে যাওয়া ঔরজাত সন্তানটা যদি কন্যা হয়, বিবি, ও বিবি, সমাজে মুখ দেখান যাবে না, সমাজের চেহারা দেখান যাবে না। বিবি রে, আমি সফর থেকে আইসা যেন ওই আমার বাচ্চার চেহারাটা না দেখি। নাউজুবিল্লাহ, জোরে করে। আপনাদের কি নাউজুবিল্লাহ বলতে কষ্ট হয়? জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বিবি, আমি যেন তার চেহারাটা না দেখি। তার মানা আমি আসার আগে আগে আমার এই কন্যা সন্তানটাকে তুমি মাটিতে দাফন করে দিবা। এই ওসিয়ত কইরা সরকার গো আমি সফরে চলে গেছিলাম। লম্বা সফর পার হইছে, দীর্ঘদিনের সফর পার হইছে। রিওয়ায়েতে আসছে অনেক দিন পরে দাহিয়া সফর শেষ কইরা বাড়িতে চলে আসছে। তখন ওই কন্যা সন্তান জন্মগ্রহণও করেছে। শুধু জন্মগ্রহণ করে নাই, 5-6 বছরের বাচ্চা হয়ে গেছে। বুঝদার হইছে, শুধুমাত্র টুকমুক দিয়া সুন্দর সুন্দর আওয়াজ দিয়া কথা কইতে পারে। আব্বাকে আব্বা বইলা মধুমাখা কণ্ঠে ডাকতে পারে, মাকে মধুময় কণ্ঠে মা বইলা চিৎকার দিতে পারে। কান্নার আওয়াজ দিলেও মা মা বইলা চিৎকার করতে পারে। কখনো কখনো খুশির জেলায় মাকে ডাকতে পারে, বাবাকে ডাকতে পারে। সবে মাত্র প্রস্ফুটিত হয়েছে তার কথাগুলা। এমন সময় দাহিয়াতুল কালবি বাড়িতে ফিরছে। সন্ধ্যা হয়ে গেছে, রাতে হয়ে গেছে। বলতেছে, বিবি রে, ও বিবি, তোমার গর্ভে রেখে যাওয়া আমার যে একটা ঔরজাত সন্তান, কই? তার চেহারা তো দেখলাম না, কই? বিবি আবার সান্ত্বনা দিয়ে বলতেছে, স্বামী গো, দূর দেশ বহু দূর থেকে সফর করে আসছেন, ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে দেশে আগমন, বাড়িতে আগমন করছেন। হাত পা ধুয়ে গোসল করে সুন্দর করে খাবার করে মনটা ফ্রেশ করে ফেলেন। আপনার সন্তান আমানত আমার কাছে আমানতই আছে। আল্লাহু আকবার বলেন। আরে আরে ভাই, দুনিয়ার বাবা জাতি কখনো যদি সন্তানের প্রতি কঠোর হৃদয়ের হইতে পারে, এই জমিনের মা জাতি কখনো সন্তানের প্রতি কঠোর হৃদয় দেখাতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য শরীয়তের মাসআলা আছে, মা বাবা সন্তান যদি কখনো মারা যায়, শরীয়তের মাসআলা হইল বাবা সন্তানের লাশটা কাঁধে নিয়ে কবরে নামবে। মা জাতিকে কবরে যাওয়া নিষেধ করছে, হারাম করে দিছে। মা জাতি কখনো সন্তানের লাশ নিয়ে কবরে যাবে না। এটা শুধু মাসআলাই মানলেন, মাসআলাই বুঝলেন, হাকিকত বুঝলেন না। দুনিয়ার বাবা জাতি নিজের সন্তানের লাশটা মাথায় নিয়া কাঁধে করে নিয়া কবরস্থ কইরা নিজ হাত দিয়া মাটি দিয়া বাড়িতে ফিরে আসার ক্ষমতা তার আছে। দুনিয়ার মা জাতি যদি কখনো সন্তানের লাশ নিয়া কবরে যায়, আর কবরে যদি নেমে যায়, শুধু সন্তানকে কবরস্থ করবে না, সন্তানের সাথে মাও কবরস্থ হইয়া যাইবি, শুইয়া যাইবি। এক দুজনের ঠিক, বাকিরা বুঝেন নাই। এত মায়া আর ভালোবাসা আল্লাহ তাআলা কুদরতি নিজামে মার বুকে ঢাইলা দিছে, মার বুকে ঢাইলা দিছে। এই জন্য দিনের বেলায় রাতের বেলায় বাবা যদি সন্তানকে ঘর থেকে বের করে দেয়, রাত যখন একটু অন্ধকার হয়, মায়ের চোখের পানি আর নাকের পানি মুখের পানি এক হয়ে যায়। পিছনের দরজা খুইলা সন্তানকে তালাশ করে খোঁজাখুঁজি করে বাবা যদি নিষেধ করে, এরপরও সন্তানকে মা দেখবেন নিজে আদর কইরা সযত্নে গোপনে গোপনে খাওয়াইয়া ভিন্ন বিছানায় ঘুম পাড়াইয়া দেয়। জোরে কর, এই দরদার মায়া আল্লাহ মার ভিতরে দিছে। এই যুবক ভাই, যারা মাকে কদর করেন না, কইরেন, হারাইলে বুঝবেন আমার মা নাই। আমি ছোট্ট কালে মাকে হারাইছি, এখনো মায়ের বেদনা ভোলা যায় না। দুনিয়ায় কত মানুষ দেখি, কত নারী দেখি, মার মতো পাই না।
মা তো মা, দুনিয়ার মা তো মা, আমার মাও মা, আপনার মাও মা, ওই যে দাহিয়াতুল কালবির কন্যার মাও তো মা। মা বলতেছে, বিবি বলতেছে, স্বামী রে একটু ফ্রেশ হন, ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে আসছেন, খাবার খান, খাবার খাওয়াইছে। এবার স্বামীকে বলতেছে, স্বামী গো মনে কষ্ট নিয়ে না, আমি কিন্তু মা। দুনিয়ার বাবা জাতির কলিজায় যদি মানায় না, মার কলিজাও মানায় না। দুনিয়ার বাবা জাতি যদি লাথি মেরে সন্তানকে দূরে ঠেলাইয়া দিতে পারে, মাই কখনো সন্তানের কপালে লাথি লাথি মারতে পারে না, কারণ মার কলিজায় সয় না। সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, আমি গর্বে নিছি, জন্মগ্রহণ করছি, প্রসবের বেদনা সহ্য করছি, 5-6 বছর হয়ে গেছে, কত পায়খানা প্রস্রাব পরিষ্কার কইরা আজকে লালন পালন কইরা এখন আপনাকে আব্বা বলে ডাক দিব। এমন একটা অবস্থায় সন্তানকে আমি পৌঁছে দিয়েছি। এই মুহূর্তে আমি আপনার সন্তানকে আপনার কোলে তুলে দিতেছি গো স্বামী, কিন্তু আপনার পায়ে পড়ে কই আমার সন্তানকে আপনি কবরস্থ করবেন না, আমার সন্তানের প্রতি আপনি নারাজ হয়েন না। সন্তানকে নিয়ে আসছে, সন্তানও মধুমাখা কণ্ঠে ডাকতেছে, দৌড়ায় চলে আসছে, বাবার কোলে বসছে, বলতেছে বাবা 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 বাবা। বাবার ডাকটাও কিন্তু বড় মায়ের ডাক। সন্তান যখন বাবা বলে ডাক দে, বাবার কোলে যারা ঠান্ডা হয়ে যায়। এমনও মানুষ আছে সন্তান হইছে, জন্মগ্রহণ করছে, কিন্তু বাবা বলে না। আমি এক মাদ্রাসায় পড়তাম, সন্তান বড় হয়ে প্রায় 15 বছর হয়ে গেছে। লোকটা বলে হুজুর গো, আমাকে তো আল্লাহ সন্তান দিল, কিন্তু ছেলে সন্তানই দিল, কিন্তু আমাকে আব্বা বলে না। কত দরুদ করলাম, কত আমল করলাম, কত দোয়া করাইলাম, ও আমাকে আব্বা বলতে রাজি না। এ বলে আমার কত কষ্ট জানেন? দুনিয়ার এই সুখ দিয়ে আমার কোনো সুখ নাই, যদি আমার সন্তানটা আমাকে একবার আব্বা বলে ডাক দিত। আব্বা ডাকটাও কিন্তু সাধারণ না বাবা। এই জন্য আপনার সন্তান যখন আপনাকে আব্বা বলে ডাক দেয়, সারাদিন ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে রোদে পুরা রোদের ভিতর দিয়াও মাথার গাম পায়ে পালায় রিস্কা পাইলেন, ক্ষেত কামারে কাজ করলেন, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসলেন, সব কাম কাজ পালায় দিয়ে সন্তানটা যখন আব্বা বলে বের হয়ে যায়, তো ওয়াজা দিয়া গায়ের মধ্যে কাদা লাগানো, ব্যাগ লাগানো, গায়ে পরিষ্কার না, এরপর সন্তানকে কোলে তুলে নিয়ে চুমুকান, কারণ কি আব্বা বলে ডাক দেয়। সন্তানটা বলতেছে বাবা কতদিন হইল এখন পর্যন্ত তোমার চেহারা আমি কন্যা দেখি নাই। সন্তান হিসাবে ছোট মা ছোট কন্যা তার কোলে উঠে গেছে, কপালে চুমুকাইতেছে, গালে চুমুকাইতেছে, ঠোঁটে চুমুকাইতেছে। দেখেন না বাচ্চারা কত কিছু করে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি যখনই তার সাথে বাড়িতে যখন আসি, ওরা আমার সাথে ঢাকায় থাকলো, এখন বাড়িতে আসে 4-5 দিন পর পর এখন আসা হয়ে যায় প্রোগ্রামের সুবাস। আমার সন্তান ছোট একটা বাচ্চা, এখনো কথা বলতে পারে নাই, আমার আওয়াজটা শুই নাই, দৌড়াইয়া তাড়াতাড়ি কইরা কোলে আসে, কোলে আইসাই নিজের মাথাটাকে ধরে আমার মাথাটা দইরা কপালে চুমু দেয়, গালে চুমু দেয়। এক গালে দিলেও হবে না, আর এক গালে দেওয়া লাগবে, সুযোগ দেওয়া লাগবে। কন্যা সন্তান, তখন আমি ভাবি ওই যে দাহিয়াতুল কালবির কন্যাটাও তো এমন ছিল। বাবার কোলে ওইটা চুমুকাইতেছে আর বলতেছে বাবা অনেক দিন হয়ে গেল তোমাকে দেখি না, বাবা গো কই গেছিলাই, মাকে পালায় গেলাই, আমাকে পালায় গেলাই। সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতেছে, আব্বা আব্বা বলে ডাকতেছে। দাহিয়াতুল কালবি বলে সরকারি দু আলম গো, আমার এই কন্যা সন্তানের কথা আমি শুই না, আমার দিলের ভিতরে মায়ার উদ্রেক চলে আসছে। আমি ভাবলাম আমি এই কন্যা সন্তানকে কবরস্থ করতে পারবো না, তার কথা শুই না, তার সৌন্দর্য দিকে, রূপ লাবণ্যতা দিকে আমার দিলে মায়া ঢুকছে। আলহামদুলিল্লাহ, আমার দিলে মায়া ঢুকছে। তখন আমি ভাবতেছিলাম মায়া ঢুকছে ঠিক, সুন্দর কন্যা পাইছে ঠিক, সমাজের মানুষ বন্ধু বান্ধব ওরা আমাকে কি বলবে, থুতু নিক্ষেপ করবি, আমাকে ওরা তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলবে, কটু কথা বলবে। সত্যি সত্যি সরকার দু আলম, আমি যখন সকাল বেলায় ঘর থেকে বের হয়ে গেছিলাম,
মদিনার অলি মক্কার অলি গলি দিয়ে আমি হাঁটতেছিলাম, আমার বন্ধু বান্ধব আমাকে ডেকে ডেকে বলছে, কে দাহিয়া, লজ্জা হয় না কন্যা সন্তানের বাবা হইয়া মক্কায় বাড়িস? আমাদের সমাজের কিছু মানুষও তো আছে, কন্যা হইলে নারাজ হয়, ছেলে হইলে এই বাজার না, শুধু আনোয়ারপুর বাজার না, সুনামগঞ্জ থেকে খুশি হয়ে মিষ্টি নিয়ে আসে, যেরকম ঠিক কিনা? শুধু ঘর না পাড়া প্রতিবেশী সবাই রে মিষ্টি মুখ করায়। আর কন্যা হইলে মুখটা মলিন কইরা বসে থাকে, যদি বলে কি রে শুনলাম তোর না কি বুঝি হইছে, কি হইছে, জেতানার করে হেতালি হইছে, যেরকম ঠিক কই কয় না, তার মানে সে নারাজ, মিষ্টি তো পরের কথা। দাহিয়াতুল কলবি বলে, সরকার গো আমি অলিগলি দিয়ে বের হইলে আমার বন্ধু বান্ধব দুস্থ আহবাবরা আমাকে বলে, কিরে দাহিয়া, কন্যা সন্তানের বাবা হইয়া বের হইছো, লজ্জা লাগে না, শরম লাগে না, এই মুখ কেমনে, চেহারা কেমনে দেখাইবা? আমার দিলের ভিতরে কষ্ট চলে আসছে, বাড়িতে চলে আসছি, আইসা বলছি, বিবিরি কন্যাটাকে জামিলাকে তুমি সুন্দর করে সাজায় দাও। কি করবা স্বামী গো? তার নানার বাড়িতে নিয়ে যাই। দুঃখা দিয়া বলতেছে, নানার বাড়ি নিয়ে যাইমু। মা হইয়া কোন স্ত্রীর স্বামী যদি বলে, স্ত্রী গো আজকে তোমার বাবার বাড়ি যাইমু, স্ত্রী কিন্তু খুব খুশি হয়, কারণ কতজনের স্বামী আছে শ্বশুর বাড়ি যাইতে রাজি না, কত গোসা করে, কত রাগ করে। কখনো যদি বলে চলো না, 6 মাস ধরে গোসা যায় না, 6 মাস পরে যদি বলি স্ত্রী আজকে যাই না শ্বশুর বাড়ি চলো, খুশি না বেজার হয়? যেরকম খুশি না বেজার, বেজার হয় না খুশি? বলতেছে দাহিয়া, বলতে ও স্ত্রী বিবি তার নানার বাড়ি নিয়ে যাইমু, সাজায়া দাও। মা সুন্দর কইরা চিরন দিয়া মাথাটা সাজায় দিছে, মাথাটা সিঁথি কাইটা দিছে, হাত পা গোসল করায়া সুন্দর তৈল ব্যবহার করছে, সুন্দর জামা কাপড় পরিধান করাইয়া স্বামীর কোলে তুলে দিছে, যাও গো স্বামী যাও। স্বামী এবার দাহিয়াতুল কলবি বলে, সরকার গো আমি আমার কন্যা সন্তান হাত ধরে আমি এবার ঘর থেকে বের হইয়া পথে রওনা দিয়েছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার কন্যা সন্তানটা আমাকে বলতেছে, বাবা গো কোন পথে আপনি নানার বাড়ি যান? আমি তো নানার বাড়ির রাস্তা চিনি গো বাবা। সুবহানাল্লাহ। বাবা রে বাবা, ও বাবা এটা তো নানার বাড়ির রাস্তা না, ও বাবা আমি তো নানার বাড়ির রাস্তা চিনি। দাহিয়া বলে, সরকার গো আমি তখন বললাম, এটাও তোমার নানার বাড়ির রাস্তা, তবে ভিন্ন রাস্তা, চলো না এই রাস্তা দিয়ে আজকে পারি পথে তোমার নানার বাড়ি চলে যাবো। বোকা দিয়ে আমি চলতে শুরু করলাম, পাহাড় পর্যন্ত চলে গেলাম, উপত্যকা পর্যন্ত চলে গেলাম। উপত্যকা পর্যন্ত চলে যাওয়ার পরে আমি বললাম, মারে তুই এখানে বস। আমার হাতে একটা শাফল ছিল, আমি কি করলাম, আমি শাফল দিয়ে একটা পাথর সরাইয়া মাটি খনন করতেছিলাম। আমার সন্তানটা, আমার কন্যাটা জামিলা বলে, বাবা রে ও বাবা কি লাগা গো আপনি মাটি খনন করতেছেন? কি দরকার আছে মাটি খনন করার? কি দরকার? আপনার না বুঝি কষ্ট হইতেছে? ওই যে গো বাবা আপনার মাথা দিয়া ঘাম ঝরে, ঘামের পানি পড়তেছে, মুখটা মলিন হয়ে গেছে গা, চেহারাটা কালো হয়ে গেছে গা, আপনার তো কষ্ট হইতেছে। সরকারে তো আলম গো, আমি মাটি খনন করতে করতে যখন গর্তটা একটু বেশি হইছে, আমি ভিতরে নামলাম, গর্ত করতেছি। আমি যখন মাটির দিকে নিজের মাথাটা ঝুলাইতাম, তখন মাটির কিনারের সাথে আমার মাথা লাইকা ধুলোবালি লাগতো, চুলের মধ্যে ধুলোবালি লাগতো। আমার এই কন্যা সন্তানটা আমার গর্তের কিনারে আইসা আমার মাথা থেকে ধুলোবালি সরাইতো আর বলতো, বাবা এত কষ্ট করার কি দরকার? ওই যে আপনার চুলের মধ্যে ময়লা পড়তেছে, বাবা উঠে আসে, দরকার নাই। দুনিয়ায় দেখবেন কন্যা সন্তানরা কিন্তু বাবা ভক্ত বেশি হয়, বাবার জন্য যান প্রাণ। মেয়েটা বিয়ে দিয়ে দিছে, কন্যা সন্তান যখন বাবাটা তার বাড়িতে যায়, ও চাই তো কলিজাটা কলিজাটা সিরা বাবাকে খুশি করে খাওয়ায়া দেয়। দুনিয়ার কোন ছেলে জাতি বাবার জন্য এতটুকু মায়া আর মহব্বত থাকে না, যতটুকু মহব্বত আল্লাহ তাআলা মহিলা জাতির ভিতরে মায়া বাবার জন্য দিয়েছে, ঠিক না? সরকারে তো আলাম, ও আমার মাথার কাপড়, আমার মাথার ধুলোবালি সরাইতেছে,
আর বলতেছে বাবা, ও বাবা উঠে আসেন, মাথায় ধুলোবালি পড়তেছে, আপনার তো অসুস্থ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, উঠেন। আমার কোমর থেকে ধুলোবালি সরাইতেছে। আমি গর্ত করতে করতে উঠে চলে আসলাম, গর্ত সম্পন্ন হয়ে গেল। এবার বললাম আরে আমি তার হাত বেঁধে দিলাম, দুইটা পা বেঁধে দিলাম। মা বলতেছে, আমার কন্যাটা বলতেছে বাবা আপনি আমার হাত কে লেগে বাঁধলেন, আমার পা কে লেগে বাঁধতেছেন গো? আমার তো বুঝতে বাকি নাই। শুনেছি মক্কার মানুষেরা বুঝি কন্যা সন্তান জন্ম দিলে মাটিতে পুঁতায় দেয়। বাবা রে, আপনি তাইলে আমাকে নাকি আপনি মাটিতে দাফন করে দিবেন নাকি? কন্যা সন্তান সরকারের কাছে কথাগুলা দাইয়াতুল কালবি বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, সরকার গো আমার কন্যাটা চোখের পানি ছাড়তেছিল আর বলতেছিল বাবা, ও বাবা সত্যি যদি তাই হয় আপনি তাই না আমাকে কবরস্থ করে ফেলবেন। আপনার দুইটা পায়ে ধরি গো বাবা, আপনি যদি আপনাকে আব্বা বলে ডাকার কারণে আপনি আমার কবরস্থ করবেন, আমি ওয়াদা দিলাম গো আমি জিন্দেগিতে কখনো আব্বা বলে ডাকবো না। দুনিয়ার মানুষ জানবে না আমি আপনার মেয়ে, আপনি আমার বাবা, দুনিয়ার কেউ জানবে না। ও বাবা আমি আপনাকে আব্বা বলে ডাকবো না। ছোট একটা মেয়ে, কলিজা চিরা কথা, কিন্তু বাবা কলিজা ফাটা কথা। কেমনে একটা বাবা এই কথা শোনার পর তার নিজ কন্যাকে মাটিতে দাফন করে? বলতেছে সরকার গো, আবার কন্যাটা আমাকে বলতেছে বাবারে জিন্দেগিতে আর কোনদিন তোমাকে আমি আব্বা বলে ডাক দেব না। প্রয়োজনে সরকার গো আমার কন্যা বলতে বাবারে এরপরও যদি তোমার ভয় হয় আমি তোমার বাড়ি ছাড়লাম, আমি তোমার ঘর ছাড়লাম, আমি তোমার বাড়িতে তোমার ঘরে থাকবো না, দূর বহু দূর এই এলাকা ছেড়ে আমি চলে যাবো গা। জিন্দেগিতে কোনদিন আমার চেহারা তোমাকে দেখাবো না। ছোট্ট এই সন্তানটা বলতেছে বাবা আমার চেহারা আপনাকে আর কোনদিন দেখাবো না। ও বাবা, এ বাবা পায়ে পড়ি, পায়ে ধরি, এরপর আপনি আমাকে কবরে দাফন করবেন না, আমাকে কবরস্থ করেন না, আপনি আমাকে মাফ করে দেন। এই যে আমি চলে গেলাম, চলে যাব সত্যি সত্যি, আপনাকে আব্বা বলবো না, আপনার বাড়িতে আমি যাব না, পাহাড়ে চলে যাব, পাহাড়ের গুহায় বসবাস করে জীবন ভিক্ষা চাই, ভিক্ষা দেয়। ছোট্ট একটা বাচ্চা হইয়া বাবার কাছে জীবন ভিক্ষা চায়, কিন্তু কত কঠোর হৃদয় হইলে এরপরও ভিক্ষা না দিয়া আরে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া গেল, এরপরও জীবন ভিক্ষা চাইল। জালেম বাচ্চারাও তো ভিক্ষা দেয়, জালেম বাদশারাও জীবন ভিক্ষার প্রতি দুর্বল। সরকার গো ও আমার কাছে জীবন ভিক্ষা চাইলো আর খাটলো। আমি কত কঠোর হৃদয়ের অধিকারী ছিলাম ও সরকার, তার কথাগুলোর প্রতি আমি কর্ণপাত না কইরা তাকে আমি দুই হাত ধইরা পুকুর গর্তের মধ্যে আমি নিক্ষেপ করে দিলাম। সরকার গো তাকে গর্তের ভিতরে পালাই আমি নিজ হাতে মাটি দিয়া তার কবরটা ডেকে দিলাম, পাথর চাপা দিয়া কবরস্থ করে আমি উঠে চলে আসছি। এই হলো বাবা সরকারে দু আলম। এই যে একটা ওয়াকা করছে আপনি জানেন, এই ঘটনা করছে, আজকে আমি মুসলমান হইছি, আমার এই কন্যার জবানের কথার চিৎকার, করুণ চিৎকার গুলা এখন আমার কানে বাজে গো সরকার। আমি ঘুমাতে গেলে আমার কন্যার আওয়াজ গুলা আমার কানে চলে আসে, ঘুম ভেঙে যায়। আমি খাবার খাইলে আমার এই কন্যার আওয়াজ গুলা আমার কর্ণ চলে আসে, আমাকে খাবার খাইতে দেয় না। আমার এই মেয়ের কন্যার চিৎকারের কষ্টের শেষ ভিক্ষা ছাওয়া জীবনের চিৎকার গুলা আমার কর্ণ কোহরে যখন আঘাত করে গো, আমি যেন আর কিছু শুনি না, দুনিয়ার কোনো আওয়াজ শুনি না। আমি ঘুমিয়ে থাকলে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, আমি খাবারে থাকলে খাবার বন্ধ করে দেয়, আমি বাথরুমে থাকলে বাথরুম থেকে বের হয়ে যায়, আমি কখনো কখনো যদি তাহাজ্জুদের ওয়াক্তে দাঁড়ায় যায়
তখন নামাজের মধ্যে আমার কন্যার আওয়াজগুলো যখন চলে আসে, আমার নামাজে আর তখন মন বসে না। আমি চিন্তায় হাবুডুবু খাই নিমজ্জিত হয়ে যায়। কি করলাম, কি করলাম? আমার নামাজি কি আমারে কোনো কাজ দিবে? আমার রোজা আমার কি কোনো কাজে আসবে? আমার জিহাদ আমার কি কোনো কাজে আসবে? আমার দান সাদকা খায়রাত গুলো কি আমার কোনো কাজে আসবে? ওই যে চিৎকারের আওয়াজগুলা, যে চিৎকারের আওয়াজগুলো দৈনন্দিন ঘুমন্ত জাগ্রত অবস্থায় আমি আমার কান দিয়ে শুনি, হাসরের ময়দানে যদি ওই কন্যা যদি আমার বিপক্ষে সাক্ষী দাঁড়ায় যায়, না জানি আমার আল্লাহ আমার কন্যার সাক্ষী নিয়ে আমাকে হ্যাংকাপ করে জাহান্নামে দিয়ে দেয়। সরকার এই জন্য আমি কাঁদি, আমি রাতের বেলায় কাঁদি, দিনের বেলায় কাঁদি। আমার সব কিছু যেন নষ্ট হয়ে গেছে, আমার বরবাদ হয়ে গেছে। সরকার এই কারণে আমি আপনার সামনে বসলো, আমার চিন্তা ওইখানে চলে যায়। এই মসজিদে নবীতে বৈশা আপনার বয়ান শুনতেছি, শুনলে কি হবে? আমি এখনো যেন আমার ওই কন্যাটার কণ্ঠের চিৎকার, মাকে চিৎকার দেয়া কষ্টের আওয়াজগুলো আমার কর্ণকুহরে বাজতেছে। ওগো সরকার, আমি জানতে চাই এই যে বড় একটা পাপ করছি, আমার আল্লাহ আমাকে কি মাফ দিবি? সরকারে দু আলম মাথাটা নিচের দিকে দিয়ে বসা আছে। দাহিয়াতুল কালবির কথা আবু বকর শুনতেছে। থাকায় দেখে আবু বকর চোখের কোনায় কাতরা কাতরা পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে। উমর শুনতেছে, উমর কাঁদতেছে, উসমান আলী শুনতেছে, তারাও কাঁদতেছে। নবীর সাহাবায়ে কেরাম সবাই কান্না করে দিছে। এমনকি রাওয়ায়াতে আছে সরকারে দু আলম কান্দা দিছে। সরকারে দু আলম কান্দা দিয়ে আবার কথা কয় না, চিন্তায় পড়ে গেছে। দাহিয়াতুল কালবি এমন বড় কঠিন কাজ এমনি করি। নিজের মাথাটা নিচের দিকে দিয়ে তাকাই আছে দাহিয়াতুল কলবে। সরকার গো বলেন না, দুনিয়ার সব গুনাহ আল্লাহ মাফ করলো, মনে হয় আমার এই গুনাহ মাফ করবেন না। এমন সময় আসমানের মালিক জিবরিল আমিনকে পাঠাইছে। জিবরিল আমিন সরকারে দু আলমকে এসে বলে, সরকার, ওগো সরকার, আল্লাহর বাণী শুনে লন, দাহিয়াতুল কালবিকে শুনায়া দেন। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। সরকারে দু আলম গো, আল্লাহ তাআলার বাণী। আল্লাহ বলে কোন মানুষ, কোন বান্দা যখন অনেক গুনাহ কইরা ফেলে, শুধু গুনাহ আল্লাযীনা আমিলুস সাইয়্যাত বদআমল করছে, জীবন বরবাদ আমল করছে, এরপরেও যদি সুম্মা তাবু তওবা কইরা ফেলে, তওবা করে ফেলে। তওবা তো এমন জিনিস, তওবা করার পর আল্লাহ তাআলা তিনি কিন্তু গাফফার, তিনি কিন্তু রহমান, জীবনের সব গুনাহ আল্লাহ তুইয়া মুছে সাফ কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। রাসূলও বলে, কেউ যদি নিজ অন্তর থেকে খুলুসিয়ত দিল নিয়া আল্লাহকে ডাক দিয়া যদি তাওবা করে ফেলে, আল্লাহ তাআলা 60-70 বছরের গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাবান দিয়ে কাপড় ধুইলে যেমন হয়, বোঝা যায় ময়লা নাই, ওই গুনাহগার বান্দা তওবার খাতিরে আল্লাহ maaf করে দেয়, যেমন জিন্দেগিতে আর কোনদিন গুনাহ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আল্লাহ। একটা আওয়াজ দেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। এই যুবক ভাই, সারা রাত মোবাইল সামনে নিয়ে লুকিং তাকায়া হিন্দি গান তাকায়া বাংলা গান তাকায়া দেখো। ও নওজোয়ান ভাই, কথাগুলো দিল দিয়ে শুনবার চাই। ও বুড়া বাবারা, কেউ তো এমন আছে 7 বছর হয়ে গেছে জিন্দেগিতে কখনো ঠান্ডা পানি দিয়ে কখনো তাহাজ্জুদের নামাজ পড়ে থাকেন নাই। কত মানুষ এমন আছে তাহাজ্জুদ পড়ার কথা, নামাজের উদাহরণ নাই। জানেন আমার আল্লাহ কত দয়াশীল, কত মায়াশীল। এরপরও 60-70 বছরের গুনাহ নিয়েও যদি
ওই যে আপনি একটা আল্লাহ বলে ডাক দিয়েছেন, হাদিসে পাকে আছে সরকারে দু আলম বলেন হাসরের ময়দানে মানুষের আমলনামা যখন ওজন দেওয়া হবে, পাল্লায় দাঁড়ি পাল্লায় দাঁড় করানো হবে, কিছু কিছু মানুষের বাম পাল্লা ভারী হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল নিয়ে তার হাত পা বাইদা জাহান্নামের দিকে নিয়ে যাইতে শুরু করবে। আল্লাহ বলবে এই ফেরেশতারা দাঁড়াস না, ওরা কিন্তু আমার বান্দা। শাবাশ দিবে, ফুলের কুড়া দিবে, জান্নাতের দিকে নিয়ে যাইতে লাগবে। আল্লাহর বান্দা বলবে, হাদিসের কথা বাবা, হাদিসের কথা, আল্লাহর বান্দা বলবে এই ফেরেশতারা এমন কি আমল আমার আছে যে আমলের কারণে দ্বিতীয়বারে আমার ডান পাল্লা ভারী হয়ে গেল। কি দিল দেখি না রে আল্লাহ, কি দিল? দেখবে কাগজের টুকরার মধ্যে লেখা আছে আল্লাহ। জোরে বলেন না আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আপনাদের ভয় হয় নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার সবচেয়ে বড় আল্লাহ। আপনি আমি আল্লাহর গোলাম, আল্লাহ আপনার খালিক, আপনার মালিক। ভয় হয়? আল্লাহকে বললে ভয় হয়? আল্লাহু আকবার জোরে বলবেন না তো বলবেন কি? জয় শ্রীরাম, এগুলো জোরে হয়। মালিকের দেশে থেকে, মালিকের জমিনে থেকে, মালিকের রিজিক খাইয়া, মালিকের বান্দা হইয়া জয় শ্রীরাম এগুলো বলতে পারেন জোরে কইরা। আল্লাহু আকবার জোরে পারেন না। আল্লাহু আকবার যদি বইলা যদি দুনিয়াতে হ্যাংকাপ লাগে, ও সমস্যা আছে? হ্যাঁ, জোরে কোন সমস্যা আছে? আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যদি আপনার একটা অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়, অসুবিধা আছে? এই হাত দিয়েছে কে? জোরে কোন এই হাত কে দিল? এই চোখ কে দিয়েছে? এই জবান কে দিয়েছে? এই মুখ কে দিয়েছে? এই অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছে? যে আল্লাহ এত কিছু আপনাকে আমাকে দিল, ওই আল্লাহর নাম নিতে কোনো ভয় নাই। যদি ওই আল্লাহর নাম নিতে গেলে যদি কখনো চোখে গুলি চলে আসে, কখনো বুকে গুলি চলে আসে, কখনো যদি হাত পা ভেঙে দেওয়ার হুমকি ধমকি চলে আসে, কখনো যদি হাত করাও চলে আসে, জেলখানা যাইতে রাজি আছে, কিন্তু ঈমান ছাইরা আল্লাহকে আল্লাহু আকবারের ধ্বনি ছাড়তে রাজি নাই। জোরে বলতে ঠিক না? আল্লাহর কথা বলতেও, কোরআনের কথা বলতেও, হাদিসের কথা বলতেও যে আল্লাহ জবান দিয়েছে, আদেশ করেছে বলার জন্য, ওই বলার ব্যাপারেও যদি হামলা জামলা চলে আসে, গুলি চলে আসে, তথাপিও ঈমানি চেতনা নিয়ে আল্লাহর নাম জুড়ে জুড়ে মুখ দিয়ে বলবো। জোরে কোন ঠিক কিনা? পারবেন নাকি ডরাই যাইবেন? ভয় পাইবেন? কি বলেন? ভয় পাইতেন না? কে কে ভয় পাইতেন না? হাত তুলেন সবাই, সবাই। তাহলে হাত নামান। তাহলে এই জমিনে খতমে নবুয়তের উপর আঘাত আনছে কাদিয়ানীর গোষ্ঠীরা, বেঈমান গোষ্ঠীরা, আপনার আমার নবীর ইজ্জতের উপর আঘাত আনছে। ওই ব্যাপারে কথা কওয়া লাগবে না? এটা কি ঈমান নয়? নবীদের নবী শুধু নবী না, নবী যে খতমে নবুয়ত, আখেরি নবী, পয়গম্বর, তিনি আর তারপর আর কোনো নবী আসবে না, এটাও ঈমান। ওই ঈমানের বিপক্ষে যখন কথা চলে আসে, তখন কথা বইলা হইলেও তার মোকাবেলা করা, এটাও ঈমান। কাদিয়ানীর গোষ্ঠীরা আপনার আমার নবীর খতমে নবুয়তের উপর হামলা জামলা শুরু করেছে। নবীর পরে নবী নাই, খাতামুন নবিয়্যিন, একমাত্র আপনার আমার নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। কে বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আল্লাহ বলেছেন। এরপরেও যারা এই জমিনে বাস করে নবী দাবি করে ফেলেছে, আপনার আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে কাদিয়ানী গোষ্ঠী, তাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? আমরা সরকার মহোদয়ের কাছে এই দাবি জানানোর দরকার আছে না নাই? যে সরকার মহোদয়, এই দেশের মধ্যে হিন্দুরা বাস করে, মুসলমানরা বাস করে, এই দেশের মধ্যে নাসারারা বাস করে, বৌদ্ধরা বাস করে, গারো পাইজংরা বাস করে, বিভিন্ন উপজাতি বাস করে, তারা তাদের নিজ নিজ ধর্মের পরিচয় দিয়ে বাস করে। তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো কথা নাই। কিন্তু 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে, যেই দেশের মাটির নিচে হাজারো হাজারো শহীদের লাশ দাফন করা আছে, যেই দেশের মাটির মধ্যে, মাটির নিচে আল্লামা শাহ গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি লাশ দাফন করা আছে, যেই দেশের মাটির মধ্যে শাইখে কৌরের লাশ দাফন করা আছে, যেই দেশের মাটির মধ্যে শাইখে রেঙ্গের লাশ দাফন করা আছে, যেই দেশের মাটির মধ্যে হাফিজি হুজুরের লাশ দাফন করা আছে, যেই দেশের মাটির মধ্যে আল্লামা শাহ আহমদ শফির লাশ দাফন করা আছে, অসংখ্য আহলে উলামা বুজুর্গানে কেরাম যাদের লাশ এই জমিনের মধ্যে দাফন করা আছে, যেই দেশের মাটির সাথে ঈমানের রক্ত মিশ্রিত আছে, ওই দেশের মাটির উপরে দাঁড়িয়ে কাদিয়ানীরা আমার নবীর উপর আক্রমণ করে কথা বলবে, নবী দাবি করবে, এটা মুসলমানের সন্তান হিসেবে মেনে নিতে পারে না, পারে না, পারে না। এ কারণে যুবক
ভাই ইমানদার যারা সবাইকে এই কথা বলে দিতে চায়, আবারও কখনো যদি আমাদের দাবিকে তারা ঢেঙ্গিয়ে এই দেশে তাদেরকে হালুয়া রুটির বাগ দিয়ে শান্তিতে বসবাস করার সুযোগ দিয়ে দেয়,